সম্প্রতি গিয়েছিলাম অজন্তা ইলোরা এক্সপ্লোর করতে। যতদিন থেকে ইতিহাসের পাতায় পড়েছিলাম এই অজন্তা ইলোরার কাহিনী, সেদিন থেকে মনের ভেতরে একটা সুপ্ত বাসনা আমার লুকিয়েছিল যে যদি কোনো দিনও সুযোগ হয় এই অজন্তা ইলোরা আমি দেখতে যাব। তো সেটাই আমার ইচ্ছেটা পূর্ণ হয়েছে। এটা মহারাষ্ট্র থেকে ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। ঔরঙ্গাবাদ থেকে কিছুটা দূরে গেলে এই ইলোরা কেভস পড়ে। ষষ্ঠ শতক থেকে দশম শতাব্দীর মধ্যে এই ইলোরা কেভস তৈরি করা হয়েছিল। ইলোরার মধ্যে রয়েছে 34টি গুহা, যেটার মধ্যে মেনলি বৌদ্ধ, হিন্দু আর জৈন এই 3 ভাগে গুহাগুলো রয়েছে। যেটার মধ্যে বৌদ্ধদের রয়েছে 12টা গুহা, 17টা রয়েছে হিন্দুদের গুহা আর 5টা রয়েছে জৈনদের গুহা। তো এই কেভসগুলো এতটাই মোহময়, কারুকার্য এত সুন্দর যে দেখতে দেখতে হারিয়েই যেতে হয়। প্রতিটা গুহা যেন এক একটা জীবন্ত চিত্রের প্রতিচ্ছবি। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই গুহাগুলো কোনো মেশিন বা যন্ত্রপাতি দিয়ে কাটিং করে তৈরি করা হয়নি। তৈরি করা হয়েছিল সাধারণ ছেনি, হাতুড়ি আর মানুষের পরিশ্রম দিয়ে। কত মানুষ তার অক্লান্ত পরিশ্রমে এইসব কারুকার্য তৈরি করেছিল। কি সুন্দর না? দেখো তোমরা, প্রতিটা দেওয়ালে, প্রতিটা জায়গায় কি সুন্দর পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে এইসব নকশা। বেশিরভাগ বুদ্ধদের মূর্তি রয়েছে, হিন্দুদের শিবের যে লিঙ্গ, কত সুন্দর এই চিত্রগুলো। দেখো, আমি যতটা সম্ভব পেরেছি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি, এবং যাতে তোমরা যারা যাওনি, যাওয়া সম্ভব হয়নি, কোনো দিনও সুযোগ হলে অবশ্যই যেও, ঘুরে এসো। আর যতদিন না যেতে পারছো ততদিন আমি একটুখানি দেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে।